অ্যাক্টিভিটি 5.6 দেখব। এখানে মূলত বলা হয়েছে যে আমরা যে গল্পটি পড়েছি মাই বার্থডে সারপ্রাইজ, এই গল্পে একটু আগে আমরা যে গল্পের 3টা পার্ট সম্পর্কে জানলাম, স্টোরি যে কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলোর আলোকে এই মাই বার্থডে সারপ্রাইজ গল্পের মধ্যে কী কী এই বিষয়গুলো রয়েছে, পয়েন্টগুলো কোনটার সাথে কোনটা যাচ্ছে সেটা আমরা বের করতে বলা হয়েছে, বৈশিষ্ট্যগুলো বের করতে বলা হয়েছে এবং বোঝার জন্য একটি বৈশিষ্ট্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেমন প্রথমে আমরা পড়ছিলাম গল্পের ক্যারেক্টার কে থাকে না, প্রোটাগনিস্ট কে থাকে, সেটা যেটি আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে পয়েন্ট অফ ভিউ। গল্পটি কোন পয়েন্ট অফ ভিউতে বলা হচ্ছে, কে গল্পটি বলছে। আমরা দেখেছি গল্পের যে মূল চরিত্রের প্রোটাগনিস্ট আলিয়া, সেই কিন্তু গল্পটি আমাদেরকে বলছিল, আলিফা, সে কিন্তু আমাদেরকে গল্পটি বলছিল। তাহলে ফার্স্ট পার্সন সে তার কথাই বলছিল। আচ্ছা, সেন্ট্রাল থিম, এই গল্পের সেন্ট্রাল থিম বা মূল থিমটি কী ছিল, যে গল্পটি ছিল মূলত একটি বার্থডে সেলিব্রেশনকে কেন্দ্র করে। তো আমরা এখানে লিখতে পারি বার্থডে সেলিব্রেশন এটি। আর দ্য ক্যারেক্টার্সের ক্ষেত্রে আমরা লিখবো মূল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট যদি বলি শুধু, তাহলে সেটা হলো আলিফা প্রোটাগনিস্ট। এরপর চাইলে আমরা তার ফ্রেন্ডদের নাম লিখতে পারি যেগুলো গল্পে দেওয়া আছে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপর রয়েছে একটি গল্প, বেশ বড় গল্প, সেটি আমরা একটা ক্লাসে শেষ করার চেষ্টা করি।